আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি ভিডিওতে আমি আমার ট্রেডিং ডে শুরু করতেছি। মূলত একটাই প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, এখানে একটা আপডেট হবে। সেটা হলো যে স্টপ লস আমি মেনটেন করতে পারি কি না ধারাবাহিকভাবে। এখানে ওই যে ট্রেডটা নিছি সেটা হলো যে আপনার এখানে একটি লেভেল আছে, আপ ডাউন, আরএসএও আপ এবং ডাউন একইভাবে আসছে। সরি, আমি আসলে ড্রয়িং করতে পারি না ভালোভাবে। সো চেষ্টা করবো এরপরে ভালো করে দেখে সেটা ডিসক্রাইব করা। মূলত এইখানে আপ এবং ডাউন, এবং এই আরএসএ এর লেভেলটাও আপ ডাউন আছে এবং নেক্সটে আপ যাবে। এটি আমার স্ট্র্যাটেজি, আর বেশি কিছু না। একই লেভেলে থাকবে ক্যান্ডেলগুলো, এবং আরএসআইটাও একই লেভেলে থাকবে। ওকে, প্র্যাকটিস করে নিই। আসলে অ্যারোগুলো অনেক মোটা আসতেছে, এই জন্য চিকন করা যায় কিনা বা এরকম কিছু দেখার চেষ্টা করতেছি। ওকে, ট্রেডটা আমার উইন হয়েছে। নেক্সট ট্রেডে যাই, নেক্সট অন্য সেটে। এখানে আরএসআই লেভেলে দেখতে পাচ্ছেন আপনারা, ক্যান্ডেল এবং আরএসআই লেভেল একই প্রান্তে আসছে, এবং এখন বর্তমান ডাউন ট্রেন্ড, ডাউন ক্যান্ডেলটাও একই লেভেলে আসছে, আরএসআই একই লেভেল হিট করছে। দ্যাটস ওয়াই এখানে আমি একটা আপ ট্রেন্ডে যদি পাই আমার সুযোগে, হ্যাঁ, একটু উপর পড়ে গেছে। এই হোক, এখানে একটা আপ ট্রেন্ড প্ল্যান করছি, আপ কল অপশন যেটাকে বলে। দেখা যাক এই ট্রেডটা আমার উইন হয় কিনা। আর কিছু সময় আছে, দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। 10 সেকেন্ড এরকম সময় আছে। ওকে, ট্রেডটা উইন হয় নাই। অন্য সেটে যেয়ে দেখি। এখানে 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 একটা আপ ট্রেন্ড নেই। এখানে উদ্দেশ্য একটাই, ওই আরএসআই এবং প্রিভিয়াস ক্যান্ডেলের যেই বারটা সব একই লেংথে আছে এবং একই জায়গায় আসছে। এই আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন এখানে যেই লেভেলটা এবং আরএসআই এর যেই লেভেলটা একই জায়গায় আছে। আপনারা দেখতে পেতেছেন একই জায়গায় আছে। দ্যাটস ওয়াই আমি এখানে আপ ট্রেন্ডে নিয়েছি। ট্রেডটা অনেক নিচে
নিচে নেমে আসছে, কিন্তু উইন করাটা টাফ হয়ে যাবে আসলে এখান থেকে। অন্য সেটে যাই, এটা আসলে একটা লস আছে। আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে, তার মানে $3 নিচে নেমে গেছে। সো আমাকে রিচার্জ করতে হবে। তো $3 আরও নিয়ে আমি ট্রেড শুরু করবো এখন। এই $10 হেরে গেলে দেন আমি স্টপ লস। এখানে একটা ডাউন ট্রেড নিলাম, সেম আরএসআই লেভেল এবং ক্যান্ডেল স্টিকের যেখানে ব্রেক হয়েছে সেখানে একই লেভেলে আছে, তাই এখান থেকে আমি ডাউন ট্রেডে নিয়েছি। 3টা ট্রেড নিয়েছি। এখানে যদি আমার এখন 3টা ট্রেডই লস হয়ে যায় সেক্ষেত্রে আমার স্টপ করে দিতেই হবে। তো এখানে একটু হাই রিস্ক নিছি। তো যেখানে আমার স্টপ লস জানা আছে সেখানে আমার রিস্ক নিতে দোষ নাই। ওকে, এখানে ট্রেডগুলো আমি উইন করছি। সো কে এক্সট্রিম লাক বলতে পারেন এই ট্রেডগুলোতে। সো এখানে আমার 30 সেন্টসের মতো মেবি ওকে প্রফিট আছে। সো দেখি কোনো ট্রেড পাই কিনা। দেখ, আরএসআই লেভেল এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যে লেভেলটা একই জায়গায় আসলে দেন সেক্ষেত্রে আমি ট্রেডটা নেব। এখানে আমি একটা কল অপশনে নিলাম। এই ভিডিওর কিছু কিছু অংশ কেটে দেওয়া হবে, কারণ অনেক নয়েজ আছে ব্যাকগ্রাউন্ড, অথবা অ্যাসেট সার্চ করার জন্য অনেকক্ষণ সময় লাগে। সেক্ষেত্রে সেগুলো বাদ দেওয়ার জন্য আমি ভিডিওটা এডিট করব, কিছু অংশ কেটে দেওয়া হবে। কারণ অ্যাসেট সার্চ করাটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সেক্ষেত্রে সময় কমিয়ে আনার জন্য যেগুলো প্রয়োজন সেটা করবো আর কি। এখানে 2টা ট্রেড প্ল্যান করলাম, কারণ এর আগেরটা আমার লস হয়েছে। সেক্ষেত্রে দেখা যাক এই ট্রেডটা উইন হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা একই, ওই আর এখানকার যে আরএসএল লেভেল একই জায়গায় সাপোর্ট নিয়েছে। সেই ক্ষেত্রে আমি এখানে আপ ট্রেন্ডে নিয়েছি।
$0.90 মতো প্রফিট আছে। সেক্ষেত্রে আরেকটা ট্রেড নিতে চাচ্ছি। আসলে যে কোনো একটা স্ট্র্যাটেজির যদি আপনারা যদি প্ল্যান করেন, এখানে একটা আপট্রেন্ড নিই, আপনারা যদি প্ল্যান করেন সেক্ষেত্রে ওইটা ট্রেড নিতে নিতে আপনারা অনেকখানি বুঝতে পারবেন যে ওই স্ট্র্যাটেজির কোথায় আপনারা আসলে মূলত ট্রেড নেবেন। তো মূলত নিজেরাই যদি কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভালো হয়, কারণ নিজের স্ট্র্যাটেজি সবসময় নিজের এন্ট্রি পয়েন্টটা বোঝা যায় যে কোথায় এন্ট্রি নিলে আমার পারফেক্টভাবে ট্রেডটা করবে। সেক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজি যদি ফলো না করে আপনারা নিজেরাই যে কোনো একটা নর্মাল স্ট্র্যাটেজি বানালেও সেটার উপর প্র্যাকটিস করেন সেক্ষেত্রে এবং স্টপ লসটা মেনটেন করে যদি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে মনে হয় একটা ভালো প্রফিট আসবে। তো আমার অনেক ভালো প্রফিট হইতো। তো একদিন বা ২ দিনে যদি স্ট্র্যাটেজি না ওয়ার্ক করে সেক্ষেত্রে সেই প্রফিটটা নষ্ট হয়ে যায়। তাই আমি ঠিক করছি যে এই ছোটো ক্যাপিটাল দিয়ে প্রথমত আমি ১ মাসের একটা ট্রেড নিব। ১ মাসের একটা প্ল্যান করব যে ১ মাসে আসলে আমার স্ট্র্যাটেজি যেটাই আছে সেটা দিয়ে কতটুকুন প্রফিট করা যায়। সেক্ষেত্রে আমার ব্যালেন্সটাও থাকবে। ব্যালেন্সটা কতটুকু থাকে বা গ্রো করা যায়, ট্রেডটা লস হয়েছে। তো কতটুকুন লস বা করা যায় সেটা আমার মেইন ফোকাসটা থাকবে। সেক্ষেত্রে আপনারাও শিখতে পারবেন যে আসলে মূলত আপনারা মূলত স্ট্র্যাটেজির সাথে সাথে মাইন্ড কন্ট্রোল অথবা স্টপ লস মেনটেন করে কতটুকুন কী করা যায়, আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করা যায়। এখানে একটা আমি আপডেট একটু ওয়েট করে নিই। একটা আপডেট, এটা আপডেট নিলাম, কল অপশানে ট্রেড প্লেস করলাম। সেক্ষেত্রে এটা আমার উইন হলে মোটামুটি আমার একটা কম্পাউন্ডিংয়ের অ্যাভারেজ হিসেবে ভালো একটা প্রফিট থাকবে। দেখা যাক। এখন মূলত ডিপেন্ড করে মার্কেটের উপর। আমি তো আমার ট্রেড প্লেস করে দিয়েছি। সেক্ষেত্রে মার্কেট যদি প্রফিট হয়, মার্কেটের সাথে যদি আমার সাইকোলজি মিলে সেক্ষেত্রে আমার হয়তো প্রফিটটা থাকবে, না হলে থাকবে না। জাস্ট সিম্পল, আর কিছু না। আমার স্টপ লসটা আমার জানতে হবে সেক্ষেত্রে। যেহেতু আমি স্টপ লস মেনটেন করতেছি সেটা মানতেছি। দেখা যায় কতদিন এই স্টপ লস মানা যায়। ওকে, সো মেবি ট্রেডটা মেবি উইন করতেছি। হ্যাঁ, উইন করছি। ওকে, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ধন্যবাদ, টাটা, বাই বাই।